আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, প্লিজ সবাই একটু ক্লোজ করে দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি, হেলদি একটা নাস্তা। এটি হচ্ছে তেল ছাড়া অনেক মজার একটা হেলদি নাস্তা আমি নিয়ে আসছি। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, আমি আটাটা ভালো করে চেলে নিয়েছি। এই গরমের সময় আমরা হচ্ছে এই গরমের সময় তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমরা চেষ্টা করব তেল কম খাওয়া এবং অল্প তেলে নাস্তা তৈরি করা, রান্না বান্না করা। দেখেন আমি এখানে হচ্ছে বাঁধাকপি আমি ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে, যাতে একটু সফট নরম হয়। আমি দিয়ে দিলাম আটার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো দিয়ে নিলাম। তারপরে সবগুলি উপকরণ আমি এখন ভালো করে একটু মেখে নেব। এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা অথবা সকালবেলা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। নাস্তাটি বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। দিয়ে দিলাম একটা ডিম। ডিম দেওয়ার পরে আমি ভালো করে এটি একটু মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব অল্প করে একটু করে পানি দিব, যাতে পানিটা বেশি না হয় কমও না হয়, অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আমরা তো অনেক ধরনের নাস্তা তৈরি করি, অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করে আমার প্রিয় আপুরা। এইভাবে একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন। ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই নাস্তাটির ভক্ত হয়ে যাবে। অল্প তেলে অনেক মজার একটা নাস্তা। আমি সুন্দর করে মেখে নিয়ে এসেছি। এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো প্রকার ইস্ট বা বেকিং পাউডার সোডা কিছুই দেওয়া হয় নাই। এটি সাথে সাথে ভেজে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেল বেশি দিব না, আমি অল্প একটু তেল দিব। দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, দিয়ে ভালো করে একটু এভাবে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চামচ এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, বেশি বড় করব না, বেশি আবার ছোট করব না, মিডিয়াম সাইজ। এই সাইজে আমি যেহেতু একটি বড় ফ্রাই প্যান, এটি কিন্তু একসাথে অনেকগুলি দেওয়া যেতে পারে। একসাথে আমি কিন্তু সবগুলি দিয়ে নিব। আমি কিন্তু অল্প পরিমাণে তৈরি করেছি, উপকরণ বেশি দিয়ে তোমরা কিন্তু এটি বেশি তৈরি করে নিতে পারেন। এটি আমি আগে দিয়েছিলাম, এটি কিন্তু এক পাট হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। এগুলি এখনো হয় নাই। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে সবগুলি নাস্তা উল্টিয়ে দিব। আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু উল্টিয়ে পাল্টে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে।
সুন্দর করে চারিদিকে কিন্তু এক সমানে ভেজে নিতে হবে, কম বেশি যেন না হয়। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। দেখেন আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবেন নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।